If you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to FTorial. আজকে আমরা দেখব DNS সার্ভারের মাধ্যমে আমরা কিভাবে SMTP সার্ভার অ্যাক্সেস করতে পারি একটা পিসি থেকে আর কি। সো এখানে দেখেন, এখানে আমি একটা টোপোলজি নিয়ে রেখেছি। এখানে দুইটা রাউটার নিয়েছি এবং তিনটা নেটওয়ার্ক। এখানে একটা নেটওয়ার্ক যেটাতে একটা হোস্ট আছে, মানে একটা পিসি আছে। সেকেন্ড হোস্টটা হচ্ছে সেই পিসিটা, সেকেন্ড হোস্টটা। দেন রাউটার টু রাউটার একটা নেটওয়ার্ক আছে, দেন সার্ভারের জন্য আরেকটা নেটওয়ার্ক আছে। এটা হচ্ছে সার্ভার নেটওয়ার্ক আর কি, মানে টোটাল নেটওয়ার্কের মধ্যে সার্ভারগুলো রাখছি আমি আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা DNS সার্ভার আছে, দেন HTTP সার্ভার আছে, FTP সার্ভার আছে, দেন ইমেল আছে আর কি। সো এখানে আমার সব পোর্টগুলোতে অ্যাড্রেসগুলো, মানে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে মানে এই নেটওয়ার্কের গেটওয়েটা এই পোর্টে দেওয়া আছে। দেন এখানে হচ্ছে এই নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট এবং এখানে সেকেন্ড হোস্টটা দেওয়া আছে। দেন এই নেটওয়ার্কের গেটওয়েটা এখানে দেওয়া আছে এবং রাউটিংও করা আছে। সো এখন যদি আমরা প্যাকেট পাস করতে চাই পিসি থেকে, প্যাকেট পাস হবে যেহেতু রাউটিং করা আছে। সো যে কোনো সার্ভারে আমি প্যাকেট পাস করতে পারবো, ইভেন ভাইস ভার্সাও করতে পারবো। সো মনে করেন যে এখানে এটা যেহেতু আমরা করতে যাচ্ছি HTTP সার্ভার, সো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা যাব সার্ভিসে, দেন যাব আমরা HTTP-তে। সো HTTP-তে আছি আমরা। সো HTTP দেখেন এখানে অন করা আছে, বাই ডিফল্ট অন করাই থাকে HTTP। সো এখানে HTTP অন করা আছে। সো এখানে বাই ডিফল্ট যা দেওয়া আছে তাই দেওয়া আছে, আমরা কিছু দিচ্ছি না নতুন করে। সো এখন দেখেন আমরা যদি এখানে হচ্ছে HTTP সার্ভার যে আমাদের অ্যাড্রেসটা আছে HTTP সার্ভারের, সেই অ্যাড্রেসটা কত, এটা হচ্ছে থার্ড হোস্ট, মানে হচ্ছে এই নেটওয়ার্কের থার্ড হোস্ট। সো এখানে অ্যাড্রেসটা দেখেন, থার্ড হোস্টের অ্যাড্রেস হচ্ছে এটা। সো এই অ্যাড্রেসটা জাস্ট কপি করলাম, দেন আমি পিসিতে যাচ্ছি। পিসিতে যাই, এখানে মানে পিসিতে যাই আমি হচ্ছে ওয়েব ব্রাউজারে যাচ্ছি। দেন এখানে যদি আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিই এবং গো দিই, দেখেন এখানে আমাকে শো করতেছে, মানে আমি HTTP সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারতেছি যেহেতু HTTP অন করা আছে। এবং আমি এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা দিলাম, আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারতেছি। বাট আমরা যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন আমরা কি কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিয়ে ব্রাউজ করি? আমরা তো আসলে এতগুলো নাম্বার মনে রাখা আমাদের দ্বারা পসিবল না, বা এটা আসলে একটা ভালো সলিউশন না। সো আমরা কি করি, একটা নির্দিষ্ট ডোমেইন নেম দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম মনে রাখি এবং ওইটা দিয়ে সার্চ করি বা ওইটা দিয়ে আমরা অ্যাক্সেস করি। সো সেজন্য এখানে আমরা যদি এই একটা ডোমেইন নেম দিয়ে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে চাই HTTP সার্ভারটাকে, সেজন্য আমাদের কী করতে হবে, DNS-এ যেতে হবে। যেহেতু আমরা এটাকে DNS করে নিয়েছি, সো এই DNS-এ যেতে হবে, DNS-এর থ্রুতে করতে হবে এই কাজটা। সো আমি আগেই বলে নিই, এখানে যতগুলো পিসি আছে বা এন্ড ডিভাইস আছে আর কি, এই যেহেতু মানে আমাদের এটা এখানে পিসি একটা এন্ড ডিভাইস, দেন সার্ভারগুলো এক একটা এন্ড ডিভাইস। সো এখানে যতগুলো এন্ড ডিভাইস আছে, এন্ড ডিভাইস আছে, সবগুলো এন্ড ডিভাইসে কিন্তু আমরা দেখেন এখানে আইপি অ্যাড্রেস দিয়েছি, দেন সাবনেট মাস্ক দিয়েছি, দেন গেটওয়ে দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু DNS সার্ভারও দিয়ে দিয়েছি। দেখেন এটা DNS সার্ভার। সো এটা DNS সার্ভার দিয়েছি, যেই সার্ভারটা হচ্ছে এই DNS সার্ভারের আইপি অ্যাড্রেসটা আমি এখানে DNS সার্ভার হিসেবে দিয়ে দিচ্ছি। সো এই আমার টোটাল এই ফুল টপোলজির জন্য DNS সার্ভারটা সেম। সো দেখেন এখানে DNS সার্ভার দেওয়ার কোনো দরকার নেই, তা আপনি যদি দেন কোনো প্রবলেম হবে না। আবার দেন বাকি যে কি বলে সার্ভারগুলো আছে বা সার্ভারগুলো আছে, সেখানেও আমার DNS সার্ভারটা সেম রাখা আছে। সো এই পুরো টোপোলজির জন্য DNS সার্ভারটা সেম করা আছে। সো এই সবগুলোতে DNS সার্ভার ইনফরমেশন দেওয়া আছে, এই DNS সার্ভারের আইপি অ্যাড্রেসটা সবখানে DNS সার্ভার হিসেবে দেওয়া আছে।
সো এটা খেয়াল রাখতে হবে, আপনি যখনই হচ্ছে করতে চাবেন তখন আপনার ডিএনএস সার্ভারটা কিন্তু সেম রাখতে হবে। মানে যেই আপনার সোর্স থেকে যে ডেস্টিনেশন আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন সেই সোর্সে এবং ডেস্টিনেশনে আপনার ডিএনএস সার্ভারটা সেম থাকতে হবে। সো এতটুক বেসিক এই জিনিসটা আপাতত মনে রাখলেই চলবে। দেন আমরা এখন করতে যাচ্ছি কি একটা ডোমেইন নেম দিতে যাচ্ছি। সো আপনি এখন ডিএনএসে গেলেন, আমরা ডিএনএসে যাচ্ছি। ডিএনএসে যেয়ে আমরা যাব হচ্ছে সার্ভিসে, দেন আমরা ডিএনএসে চলে যাব, এই যে ডিএনএস। সো ডিএনএসে গেলাম। সো এখানে দেখেন ডিএনএসটা অন করা থাকে না, এটা বাই ডিফল্ট অফই থাকে। সো আমরা প্রথমে কি করব, অন করে নেব। অন করে নিয়ে আমরা এখানে একটা ডোমেইন নেম লিখব। সো সাপোজ ধরেন www.FTorial.com। সো এটা একটা ডোমেইন নেম, আমাদের FTorial-এর ডোমেইন নেম ধরেন। সো এটা হচ্ছে www.FTorial.com। সো এটার অ্যাড্রেসটা যেটা আছে, ডোমেইন নেমটা দিলাম আমি, অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আমরা আমাদের HTTP অ্যাড্রেসটা দিয়ে, মানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমাদের HTTP আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা, মানে এই নেটওয়ার্কের থার্ড হোস্ট। সো এই নেটওয়ার্কের থার্ড হোস্টটা হচ্ছে এটা। সো আমি ডোমেইন নেম দিলাম, দেন অ্যাড্রেস দিলাম, দেন আমি এখানে অ্যাড করে দেবো। সো এখানে দেখেন অ্যাড হয়ে গেছে www.ftorial.com, আর এখানে হচ্ছে ডিটেলস, এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। সো এখন আমাদের হচ্ছে HTTP অন করা আছে এবং ডিএনএসেও HTTP ইনফরমেশনটা আছে। সো আমি এখন যদি পিসিতে যাই, ওয়েব ব্রাউজারে যাই, সো এখানে যদি আমি আইপি অ্যাড্রেসটা দিয়ে অ্যাক্সেস করতে চাই, আগের মতো আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি কি আমি একটা ডোমেইন নেম দিয়ে, মানে একটা ওয়েবসাইটের নেম দিয়ে আমি অ্যাক্সেস করব। সো আমি এখন যদি www.ftorial.com এখন যদি আমি গো দেই, সো দেখেন আমি অ্যাক্সেস করতে পারতেছি। সো আমি ডিএনএসের মাধ্যমে একটা পিসি থেকে ডিএনএসের মাধ্যমে HTTP সার্ভারকে অ্যাক্সেস করতেছি। এরপরে যদি আপনি এই লেখাগুলো যে আসতেছে এগুলো আপনি যদি একটু আপডেট করতে চান, সেটা আপনি আপডেট করতে পারবেন। সো এগুলো একটু মডিফাই করে নিতে পারেন আপনি যদি চান। সো এখানে আমি একটু মডিফাই করে দেখাচ্ছি। মডিফাই করার জন্য আপনাকে HTTP সার্ভারে যেতে হবে। দেন সার্ভিস, HTTP, দেন এখানে প্রথম যে আমাদের পেজটা ওপেন হয় এই ডোমেনে ঢোকার পরে, সেটা হচ্ছে আমাদের index.html। যাদের আপনাদের HTML সম্বন্ধে আইডিয়া আছে তারা জানবেন। সো এখানে হচ্ছে HTML, মানে প্রথমে index.htmlটা বাই ডিফল্ট কল হয়ে যায়। সো এখানে যদি আপনি এডিটে যান, এডিটে যাই, এখানে যদি চেঞ্জ করেন কিছু, তাহলে আপনার ওই পেজে এটা চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। সো এখানে যদি আপনি হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের জায়গায় যদি আপনার ইচ্ছা মতো কিছু একটা লিখে দেন, সাপোজ আমি লিখতেছি FTorial। সো এই জায়গাটা জাস্ট আমি FTorial লিখে দিলাম, এবং ওয়েলকাম টু সিসকো প্যাকেট ট্রেসারের জায়গায় আমি লিখলাম FTorial। ওয়েলকাম টু FTorial, অ্যান্ড বাকিটা আমি আর চেঞ্জ করলাম না। সো এখানে জাস্ট আমাদেরকে তারপরে সেভ দিতে হবে। সো ইয়েস, সেভ করলাম। দেন আমি আবার পিসিতে যাব, দেন এখানে যদি আবার গো দিই, তো দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে FTorial, দেন ওয়েলকাম টু FTorial চলে আসতেছে। এখন আপনি যদি আরও চেঞ্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন। সো এখানে আমি আরও কিছু জিনিস চেঞ্জ করছি। এখানে হচ্ছে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিছি, দেন কালারটা চেঞ্জ করছি, রেড দিয়ে দিয়েছি, দেন এইখানে ফন্ট সাইজ আবার 3 রেখেছি, এখানে কালারটা ব্লু রেখেছি, দেন এখানে কিছু লেখা চেঞ্জ করছি, হেডার, দেন প্যারাগ্রাফ, ট্যাগ। সো আপনার যারা ট্যাগ সম্বন্ধে আইডিয়া আছে তারা এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো দেন আমি এখানে সেভ করতেছি,
ওকে, সেভ করে ফেলছি। এখন যদি আমি যাই, এখন যদি আবার রিলোড দিই, সো দেখেন এখানে আমার আপডেট হয়ে গেছে। দেন আমি এখানে একটা পিকচার অ্যাড করছি। সো এখানে জাস্ট পিকচার ইজিলি অ্যাড করা যায়। পিকচারটা কোথা থেকে আসতেছে আমি দেখাই। সো দেখেন এইখানে আমি হচ্ছে এইচ রেভ ইউজ করছি। এইচ রেভ ইউজ করে এখানে হচ্ছে পিকচারের নেম উইথ এক্সটেনশন দিয়েছি, এবং এটা হচ্ছে আপনার সিসকো প্যাকেট ট্রেসারের ফোল্ডারের ভিতরে কপি পেস্ট করে দিতে হবে আপনার ইমেজটাকে। সো তাহলেই আপনার ওই ইমেজটা অ্যাক্সেস করতে পারবে। সো এইটা জাস্ট আমরা এভাবেই করছি আর কি। সো সিম্পল একটা জিনিস। সো আজকের লেকচারে আমরা দেখলাম এসসিটিপি সার্ভার এবং ডিএনএস সার্ভার। সো এর পরের লেকচারে আমরা এফটিপি সার্ভার দেখব। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।